খুব কাছ থেকে তাকে গুলি করেছিল ঘাতকরা। ছেলের সেই মৃত্যুর কথা জানালেন মিনহাজের বাবা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে সিলেটের গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন দুই যুবক। তাদের একজন ওয়ার্কশপের কর্মচারী, অন্যজন মুদি দোকানি। তাদের হারিয়ে এখন অসহায় পরিবারের অন্য সদস্যরা। আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার, এই আশায় আছেন তারা। সিলেট থেকে সাকিব আহমেদ মিঠুর প্রতিবেদন। বৈষম্য বিরোধী আন্দোলনে যখন উত্তাল সারা দেশ, তখন সিলেটের গোলাপগঞ্জে সেই আন্দোলনে যোগ দেন হাজার হাজার ছাত্র জনতা। সিলেট গোলাপগঞ্জ সড়কে 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান একটি ওয়ার্কশপের কর্মচারী মিনহাজ আহমদ। খুব কাছ থেকে তাকে গুলি করেছিল ঘাতকরা। ছেলের সেই মৃত্যুর কথা জানালেন মিনহাজের বাবা। একই দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান সদ্য বিবাহিত যুবক মুদি দোকানি নাজমুল আহমেদ। ছেলে হারানোর সুখের সাথে তার মায়ের মনে যোগ হয়েছে উপার্জনক্ষম সদস্য হারানোর কষ্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাজমুল সহ সকল হত্যাকাণ্ডের বিচার চাইলেন তার চাচা। আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সম্প্রতি দেখা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। তখন নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি চাপ সৃষ্টির কথা জানান তারা। যেই পরিবারের সন্তান চলে গেছে, যেই পরিবারের পিতা চলে গেছে বা যেই পরিবারের ভাই চলে গেছে, তারাই বুঝবে এই ভাই হারানোর বেদনা কতটা। আমরা তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করতে পেরেছি। আমাদের যে পরবর্তী কাজ সেটা হচ্ছে এই ফ্যাসিবাদী ব্যবস্থার একটা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা, যাতে করে আর কোনো মায়ের, আর কোনো বোনের ভাই কিংবা সন্তান না হারাতে হয়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে মোট কতজন মারা গেছেন সেই তালিকা তৈরিতে কাজ করছে স্থানীয় সমন্বয়করা। তাদের সাথে আমরা দেখা করেছি, অনেকেরই আসলে জীবন চলতে। সাকিব আহমেদ মিঠু, 71 সিলেট।